হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এটা আমার একটা পার্সেল ছিল। এই পার্সেলটা আমি এনেছি। এই অনেকদিন আগে অর্ডার দেওয়া হয়েছে। পার্সেলটা আসতে অনেক দেরি হয়েছে। দারাজ থেকে আনা হয়েছে। এটা আসলে কি নাম আমি জানি না ঠিক। যদি কেউ নাম জানো আমাকে জানাবে প্লিজ। এটা তো খুলে ফার্স্টে আমি ভয় পেয়েছি যে এটার ভিতরে তো কিছুই নাই। এটার ভিতরে ওই যে গরু খায় নাকি কি জানো, এটার নামটাও আমি জানি না। তো এটা দেখে আমি ভয় পাইছি। আমি বলি কি আমার কি খালি প্যাকেট দিল? আমি অনেকক্ষণ অবাক হয়েছিলাম। পরে রিজুর বাবারে দেখাইলাম, আপনাদের ভাইয়া পাশেই ছিল। বলি দেখো এগুলো আমাকে কি দিছে। পরে ভিতরে ঢুকে দেখি না আমার জিনিসটা আমি পেয়েছি। আর আমার সাথে আজ আমার বাচ্চাটা, আপনাদের বাবাটা আমার সাথে। তো বাবাটার বয়স যদি আসে, নয়েজটা যদি আসে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমারই কাঙ্ক্ষিত জিনিসটা আমি পেয়ে গেছি। তারপরে এটার সাথে যে একটা ইয়ের থাকে, কাঠের জিনিসটা থাকে, ওইটা আমি খুঁজতেছিলাম। আর এইগুলো আমি বের করতে চাচ্ছিলাম না, যেহেতু বিকেল টাইম। এখন যদি এগুলো বের করি কতটা নোংরা হবে খাটটা বা নিচটা। তো এই জিনিসটা আমি ভর্তার জন্য এনেছি। আমি মাছের ভর্তা, শুটকি ভর্তা অনেক টাইমে হাতে করে খাই, তো কাটাটা আমার হাতেই হয়। তো এর জন্য এনেছি। আর এখানে সন্ধ্যাবেলা আপনাদের বাবার সাথে আমি চা দিয়ে খাচ্ছিলাম। আপনাদের বাবা এখন চা দিয়ে সব কিছু আমাদের সাথে সাথে মিলাই ঝিলাই চা দিয়ে এক একটা খায়, খেতে চায় আর কি। আমি দেই না, মাঝে মধ্যে দেই। তো এইখানে দুপুরবেলা আমি রান্নাবান্না করা ছিল। দুপুরবেলা রান্নাবান্না করিনি, তো রাত্রেবেলার রান্নাটা করা লাগবে। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন কেটে নিয়েছিলাম। লাল শাক ভাজি করব, গ্রামের লাল শাক। ওই লাল শাক যে পাঠিয়েছিল, ওই লাল শাকটা আমি ভাজি করব এর জন্য। তো লাল শাক ভাজি করব আর শুটকি ভর্তা করব। তো আজকে যেহেতু পেয়েছি, তো আজকেই ভাবলাম যে আমি এটা ট্রাই করি, দেখি কেমন। আজকে বলতে যেদিন আমি ভিডিওটা করেছি ওই দিনের কথা বলতেছি। তো ওইখানে আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। এটার মধ্যে যে রসুন দিতে হয়, এই শীতলের শুটকিটার মধ্যে যে রসুন দিতে হয়, আমার না মনে ছিল না। তো এইটার রেসিপি একদিন ডিটেলসে আমার আপুদের সাথে শেয়ার করব। অনেক মজা হয়, অনেক মজা হয়। এটাকে আসলে বলে কি, কাঁচামরিচ কুচি করা কাঁচামরিচের ভর্তা। অনেক মজা হয়, আমি অনেকগুলো ভাত খেতে পারি। আজকে আমার আরেক দেবর আসছে, ও গতকালকে রাত্রে আসছে। তো আজকে করেছিল, ওটা খেয়েছি, ওটা শেয়ার করা হয়নি। আরেকদিন ভিডিও করে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। ও অনেক মজা করে ভর্তা করতে পারে, রান্না করতে পারে। তো এখানে কথা বলতে বলতে লাল শাকটা আমি ভাজি করে নিচ্ছি। আর ওইখানে আমি রুটি কাই করে রেখেছি, যে আমি রুটিগুলো করব, এই ফ্রোজেন করব। আমার যেহেতু সকালবেলা উঠতে অনেক অলসতা কাজ করে, কারণ হলো আমি সারা রাত ঘুমাতে পারি না। হুট করেই না আমার কি যেন হয়েছে, আমি ঘুমাতে পারি না। আমার শরীরে কেমন লাগে, সকালে উঠতে পারি না, মাথা ঘুরায়, বমি আসে। অন্য কিছু না, কিন্তু আমি খেতেও পাচ্ছি না, বা জন্ডিসের জন্য হতে পারে, এমনি অন্য কিছু না। তাও জানি না কি হচ্ছে আমার মধ্যে। আমার পেট ব্যথা, বুক ব্যথা এটা আছেই। তো ডাক্তার দেখাচ্ছি, তাও কিছুতেই কিছু হচ্ছে না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই ভিডিওটা আজকে দিতাম না, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কথা বলতে। তাও ভাবলাম যে আমার আপুদের সাথে আমি একটু রেগুলার হওয়ার চেষ্টা করি। তো এখানে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। রুটিগুলো অনেকগুলো আটা কাই করেছিলাম, 2-3 দিনের জন্য করব তাই। তো এগুলো করতে গিয়ে আমার বসে থাকতে থাকতে কি বলবো, তাও কষ্ট করলে, একদিন কষ্ট করলে 2-3 দিন যে শান্তি লাগে, এটা আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি ভয়েস দিচ্ছি যখন আপনাদের বাবাকে বিরিয়ানি খাওয়াচ্ছি, আর ভয়েসটা দিচ্ছি। তো আপনাদের বাবা কিন্তু অনেক কিছুই করতেছে, টুকটাক টুকটাক নাড়াচাড়া। তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর এই পর্যায়ে আমি প্রতিদিনের মতো আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আজ যারা আমার চ্যানেলে আজ নতুন, তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অনেক দিন ধরে বলি না তো, তাই আর কি হয়ে গেছি, ভুলে ভুলে যাচ্ছি। আর লাইক না চাইলে না দেখি কেউ দিতে চায় না আসলে কি, চাইলেই সবাই দেয়। আর চাইলেও আল্লাহর কাছে চাইলে যেমন বারবার আল্লাহ দিবে, আল্লাহ হবে না, কিন্তু আপুদের কাছে চাইলে আপুরা হয়ে যাবে, বোর হয়ে যাবে, বলবে যে আপু চায়। আর এটা তো আমাদের কাজ, আমাদের চাইয়ে নিতেই হবে। এমনিতে কেউ দিতে চায় না, যারা দেওয়ার তারা তো দেয়ই, যারা আমার ভালোবাসার আপুরা আছে তারা তো আমাকে দেয়ই। 2টা ভিডিওতে আমি বলিনি, আমার আপুরা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেক কিছু বলেছি, কথাবার্তা ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমি একটা ছোট্ট মানুষ। তো আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি লাল শাকটা ভাজি করে নিচ্ছিলাম। আমার লাল শাকটা ভাজি করার স্টাইলটা অন্যরকম, আমি এটা সিলেটের মতো করেছি। আর সত্যি কথা বলতে একটা কি, আমি অনেক ভালো করে না লাল শাকটা ভাজি করেছি, তাও না একটু বালি বালি টাইপ হয়েছিল। আপনাদের ভাইয়া আম্মু বলেছে, কিন্তু এটা খাওয়া হয়েছে, ফালাইনি। আর আমি এক ফোঁটাও খাইনি, আমি বুঝিও নি, খেলে বুঝতাম হয়তো। তা আম্মু আর আপনাদের ভাইয়া বলেছিল যে বালি বালি লাগতেছে। কি আর বলবো, মাঝে মধ্যে কাজ কাম এমন করি যে যেগুলা ঠিক না। তাই অনেকে দেখি সিদ্ধ করে শাকটা করে না, আমার আম্মাও এটা করে, আমিও করতাম আগে, কিন্তু সিলেটে যখন থেকে এইভাবে দেখেছি, এইভাবে আমার ইজি মনে হয়, তো এভাবেই করি। আমার রাত্রেবেলা বেশি অসুস্থ মনে মনে লাগে আর কি, আমার শরীরটা বেশি খারাপ লাগে, তাও আমি রান্না বান্না করতেছি, কিচ্ছু করার নেই। আর ভর্তাটা আপনাদের ভাইয়া খেতে চায়নি, আমি করেছি। ভর্তা করতে কিন্তু অনেকটা কষ্ট, তো এটা আসার পরে না আমার অনেক ভালো হয়েছে ইজিভাবে। তো এই রুটিগুলো অর্ধেক রুটি বানিয়ে আমি আবার সেঁকতে চলে আসছি। এই যে এই পলিগুলো ছিল না, আমি যে পলি এনেছি যে ফ্রোজেন করার জন্য, ওই পলিগুলো না ধুয়ে আমি রেখেছিলাম, আবার ব্যবহার করেছি। তারপর আর ধোয়া হয়নি, পরে আমার সাদা একটা আবরণ, এই যে সাতকুড়া বলে না, এটা কে কীভাবে বলে আমি জানি না, সাতকুড়া টাইপের পড়ে গেছে, তো পলিগুলো আমি ফালিয়ে দিয়েছি। তো আর কি করার, তাই এইভাবে এখন করে নিচ্ছি। সব কিছুই কষ্ট, এগুলো ছেঁকে তারপরে শুকাতে দাও, আর ওইটার মধ্যে পলি ধোও, আবার শুকাও, তারপরে এটার মধ্যে ব্যবহার করো, না হয়তো একটা জিনিস জীবাণু থেকে যায় না। কি আর করার, সব কিছুই কষ্টের, মানুষ হয়েছি, আল্লাহ বানিয়েছে, কষ্ট করেই যাই। তো এই তো আমার ভর্তা বানাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া বানাতে বানাতেই খেয়ে নিচ্ছে, দেখেছেন? আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। আর আমি কাঁচামরিচটা কম দিয়েছি, কিন্তু আমার দেবর আজকে যেই কাঁচামরিচ দিছে, বাবার বাবা, মরেই যাচ্ছিলাম, এত ঝাল। তো রুটিগুলো যেইগুলো আমি সেঁকেছিলাম, ওইগুলো আমি শুকাতে দিয়েছিলাম বাতাসে। তো বাতাসে পাখার নিচে দিয়েছিলাম। তো এখন আমি একটা টিস্যু দিয়ে রুটির বক্সে রেখে দিচ্ছি রুটিগুলো সুন্দরভাবে। তো দেওয়ার পরে না আমি উপরে যে টিস্যুটা দিব, ওইটা দিতে গিয়ে আমি হিমশিম খাচ্ছিলাম, কিভাবে দিব কিভাবে দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।